ঢাকার নিকুঞ্জ এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বন্ধ হওয়ায় এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস পড়েছে। দীর্ঘদিন ধরে এই অটোরিকশাগুলো নিয়মিতভাবে চলাচল করে এলাকার সাধারণ জীবনযাত্রায় নানান সমস্যার সৃষ্টি করেছে। রাস্তাঘাটের যানজট, শিক্ষার্থী ও পথচারীদের দুর্ঘটনার আশঙ্কা এবং রাতের সময় নিরাপত্তাহীনতার অনুভূতি সবকিছুই নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। নিকুঞ্জ এলাকায় যখন অটোরিকশা চলেছে তখন তো এমন কোনো দিন নেই যেদিন দু একটা অভিযোগ আমাদের কাছে আসতো না। প্রতি সপ্তাহে আমরা দেখেছি যে বড় কোনো রকমের দুর্ঘটনা ঘটতো। 30শে এপ্রিল 2025 নাগরিক টিভির সামনে একটা বাচ্চা যখন দুর্ঘটনার কবলে পড়ে, তখন আমরা বাধ্য হয়ে ওই দিন সম্মিলিতভাবে এলাকার সকল লোকের সমন্বয়ে আমরা অটোরিকশা আমাদের নিকুঞ্জ এলাকা থেকে স্থায়ীভাবে বন্ধ করে দিই। অটোরিকশা বন্ধ হওয়ার ফলে বর্তমানে চলাফেরায় মানুষের যে শান্তি, মানুষের যে স্বস্তি, মানুষের যে উচ্ছ্বাস, এটা তো আমরা লক্ষ্য করছি। আগে বাচ্চাদের স্কুলে যখন পাঠাতাম টেনশনে থাকতাম, আমরা যখন মার্কেটে যেতাম টেনশনে থাকতাম, আমরা যখন রাস্তায় হাঁটার জন্য বের হইতাম তখন টেনশনে থাকতাম। এখন অটোরিকশা বন্ধ হওয়াতে এখন মানুষ, এলাকার মানুষ, এমন কোনো মানুষ নেই যে আপনার স্বস্তি এবং শান্তিতে নেই, অনেক শান্তিতে আছে। যন্ত্রচালিত রিকশার কারণে মানুষের তো ভোগান্তি হচ্ছেই। তারপরেও আমি নিজেও মাঝে মাঝে রিকশা ব্যবহার করি। সেটার ব্যাপার হচ্ছে রিকশার প্রয়োজন আছে। তা আমার মতে রিকশা সংখ্যা অনেক বেড়ে গেছে ঢাকা শহরে, সেটা কমিয়ে আনা দরকার। এবং রিকশা চালক যারা, তাদেরকে আপনার ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রাফিক আইন সম্বন্ধে ট্রেনিং দিতে হবে এবং তাদেরকে ইভেন যন্ত্রচালিত রিকশা ব্যবহার করারও জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। নইলে দুর্ঘটনায় রাস্তাঘাটে বিভিন্ন সময় সবসময় দুর্ঘটনা হচ্ছে এখানে সেখানে, সেই দুর্ঘটনা রোধ করা যাবে না। কারণ আগে যারা পা চালিত রিকশা চালাইতো, আগে যেগুলো নর্মাল রিকশা, তারাই এখন মেশিন চালিত রিকশা চালায় কোনো রকমের ট্রেনিং ছাড়া। এবং ঢাকা শহরে এই রিকশা, এই যন্ত্রচালিত রিকশা কমিয়ে আনতে হবে এবং তাদেরকে ট্রাফিক আইন সম্বন্ধে শিক্ষিত করতে হবে। রাস্তা কীভাবে চালাতে হয়, কীভাবে কী করতে হয়, এগুলো যদি হয় তাহলে আমার মনে হয় এই দুর্ঘটনা কমে যাবে এবং সবচেয়ে বড় কথা রিকশার পরিমাণ কমায় দিতে হবে। আমি এটার জন্য সর্বপ্রথম যারা এই উদ্যোগটা নিল, যে তাদেরকে একটা আন্তরিকভাবে একটা ধন্যবাদ জানাই। যে একটা পরিবেশগতভাবে এখন অত্যন্ত স্বাভাবিক এবং খুব শান্তভাবে আমরা রাস্তাঘাটে চলাফেরাতে খুব নিরাপত্তা বোধ করছি। যে আপনারা এই অটোরিকশার কারণে আগে আমাদের যে জিনিসগুলো হতো, যে রাস্তার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট এবং বিশেষ করে শব্দ দূষণ এবং হচ্ছে যে মানে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের একটা ভয় ছিল। অভিভাবকরা এসে বলতো যে স্যার বাচ্চাকে একা ছাড়বেন না, বাচ্চাকে একা দিবেন না, কারণ অটোরিকশালা যেভাবে গাড়ি চালায় যে আমাদের বাচ্চাদের জন্য এটা একদম নিরাপদ না। তো বর্তমানে অনেক অভিভাবক বলতেছে যে এখন অনেক সুন্দর, যে বাচ্চাদেরকে স্যার একটু মোটামুটি রাস্তা ছাড়লেও একটু শান্তি পায়, যে এখন আর অটোরিকশা ভয়টা নেই। স্থানীয়রা জানান, এই অটোরিকশার অনেক চালক অপ্রশিক্ষিত এবং প্রায়ই ট্রাফিক আইন মানত না। তারা কোনো নিবন্ধন কিংবা বৈধ কাগজ ছাড়াই রাস্তায় নামত, যার ফলে নিয়ন্ত্রণহীন গতিবেগ ও হর্নের শব্দে নিকুঞ্জর শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠত। নিকুঞ্জ জায়গাটা আসলে হলো যে অকুপাইড একটা এরিয়া, খুব বড় না। 1 নম্বর রোড থেকে 21 নম্বর পায়ে হেঁটেও খুব একটা সময় লাগে না। সো আমরা অনেক দিন ধরে এখানে পায়ে রিক্সাতেই চলাচল করছিলাম। মাঝখানে দেখলাম যে অটো রিক্সাগুলো চালু হলো, বাট এর ফলে কিন্তু বেশ কিছু দুর্ঘটনাও আমরা দেখলাম। অনিয়ন্ত্রিত তাদের যাতায়াত, ছোট বাচ্চাদের গায়ে উঠায় দেয়া। তো আমার মনে হয় যে এগুলো বন্ধ করে দেওয়ার ফলে যেই বন্ধটা ছিল এটা থাকাই উচিত। এটা আবার নতুন করে চালু করে আবার নতুন অ্যাক্সিডেন্ট, নতুন অনিরাপদ একটা নিকুঞ্জ আমরা আসলে চাচ্ছি না। আমরা তো পায়ে রিক্সায় কমফোর্ট ফিল করছি এবং মানুষের তুলনায় এখানে যথেষ্ট পরিমাণ রিক্সা আছে। এমন না যে এখানে নতুন করে আরও যোগ করতে হবে, এমনিতেই আমরা স্বস্তিতে আছি। যে অটোরিকশা চালিত যে রিক্সাগুলি ছিল সেগুলো আমাদের যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ করছিল এবং অ্যাক্সিডেন্ট হচ্ছিল বা রাস্তাঘাটে অনেক সমস্যা দেখা দিচ্ছিল। সেই রিক্সাগুলি এখন আমাদের নিকুঞ্জ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে আমাদের স্কুলের অনেক সুবিধা হচ্ছে, বাচ্চাদের যাতায়াতের সুবিধা হচ্ছে, আসা যাওয়া। কারণ অটোরিকশাগুলি এত দ্রুত চলে যে সেগুলো আসলে খুবই রিস্কি এবং রিক্সা থেকে বাচ্চারা পড়ে যাওয়ারও একটা প্রবণতা থাকে। তো এই রিক্সা এখন না থাকার ফলে আমরা আসলে হ্যাপি। অটো বন্ধ হয়েছে, তাতে এলাকার মানুষ, আমার মনে হয়, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি খুশি যে ওই বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে বাচ্চাদের ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়। ওদের কোনো নিয়ম নাই, অনিয়ন্ত্রিতভাবে অটো চলছে, যার কারণে আমাদের অনেক সমস্যা হয়েছে।
এখন অটো চলে না, আমরা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই ছোট্ট একটা এলাকায় রিক্সাই যথেষ্ট। পাওয়ার রিক্সা চললে এটা আমাদের জন্য নিরাপদ বেশি, কারণ এটা আস্তে আস্তে চলে। অটো রিক্সা তো এটা খুব দ্রুতগামী চলে, এজন্য দেখা যায় কি এক রোড থেকে আরেক রোড পার হওয়ার জন্য অনেক কষ্টদায়ক। এজন্য আমাদের জন্য এবং এই এলাকাবাসীর জন্য, নিকুঞ্জবাসীর জন্য, সবার জন্য এটা উপকার। আমরা এটা বন্ধ হয় সবচেয়ে ভালো এবং আমাদের জন্য সবচেয়ে এটা উপকারী হবে ইনশাল্লাহ। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার সামনে সকাল হলেই এই অটোরিকশার যানজট তৈরি হতো, যার ফলে শিক্ষার্থীরা সহ অভিভাবকরাও পড়তো নানান অসুবিধাতে। তাছাড়া দোকানের সামনেও ব্যাপক আকারে যানজট করে রাখতো এই অটোরিকশা। ব্যাটারি চালানো রিক্সা দ্রুত চালায়, অনেক ক্ষতিকর, মানুষ অ্যাক্সিডেন্ট হয়। আমরা ধীরে চালাই, এইখানে তাড়াতাড়ি ব্রেক হতে পারে। আমরা অটো রিক্সার লগে আমরা যদি 5টা ক্যাব মারতাম, ওরা 10টা মারতো। এখন তো ওরা নেই, আমরা তো সবাই সমান সমান ক্যাব মারি। অটো রিক্সা চলাতে মনে করেন যে মানুষের চলাফেরা অনেক সমস্যা ছিল, আর এখন অটো রিক্সা বন্ধ করে দিচ্ছে। আমাদেরও কামাই আগে কম হইতো অটো রিক্সায় থাকায়, এখন আমাদের কামাই মোটামুটি ভালোই আছে। প্রশাসনের উদ্যোগে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বন্ধ হয়, এলাকাবাসী এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে তারা জানাচ্ছে কিছু চালক আবারও এই যানবাহনটি রাস্তায় নামাতে চায়। এলাকাবাসীর জোর দাবি জানিয়েছে যেন নিকুঞ্জর শান্ত পরিবেশ আর অশান্ত করতে এই অটোরিকশা আর রাস্তায় না নামে। কাউসার আহমেদ রিপন, আজকের পত্রিকা, ঢাকা।